এবার জঙ্গিপুরের দিকে নজর রাখবো, যেখানে কিছুক্ষণ আগে পর্যন্ত তৃণমূলের সঙ্গে বিজেপির বচসা সৃষ্টি হয়, সেখানে বিজেপি প্রার্থী পৌঁছে যায়। এবার সেই জঙ্গিপুরে যেখানে বেআইনি জমায়েত সরিয়ে দিল পুলিশ, সরাসরি সেই ছবি দেখাবো আপনাদেরকে। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছে। প্রকাশ, দেখো, প্রথমেই তোমাকে দেখাবো পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের টহলদারি চলছে এবং তারা খবর পেয়েছিল কুইক রেসপন্স টিমের অফিসাররা, তারা কিন্তু খবর পেয়েছিল যে বেআইনি জমায়েত হয়েছে। তুমি দেখতে পাচ্ছ ডান দিকে একটি বুথ, একটি স্কুল, তার ভেতরে কিন্তু ভোট দানের প্রক্রিয়া চলছে এবং তুমি দেখতে পাচ্ছ এই এলাকায় বেআইনি জমায়েত হয়েছিল এবং তারপরেই আমরা দেখলাম কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু এখানে এসে সেই বেআইনি জমায়েত সরিয়ে দিয়েছে এবং আরও বেশি সতর্ক। তুমি দেখতে পাচ্ছ প্রথমে এই গেটের সামনে একজন সিআরপিএফের জওয়ান বা আমরা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের দেখতে পাচ্ছিলাম, এখন কিন্তু তিনজন এখানে দাঁড়িয়ে রয়েছে ভেতরের দিকে। অর্থাৎ যে অভিযোগ উঠে আসছিল যে খড়গ্রামের এই স্কুলের সামনে, খড়গ্রামের সাহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেআইনি জমায়েত হয়েছে, সেটা খবর পাওয়ার পর পুলিশের অফিসাররা এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এখানে চলে আসে এবং বুথের ঠিক উল্টো দিকে একটা দোকান তুমি দেখতে পাচ্ছ, এই দোকান খোলা ছিল, জমায়েত এখানেই ছিল। এই দোকান এই মুহূর্তে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কে বন্ধ করালো? পুলিশ। অনেকেই কেন এখানে দাঁড়িয়ে ছিল, মানে জমায়েতটা কেন? গ্রামের লোক তো বিচারনা একটু হয়, মানে ছোটখাটো দোকান, এখন কি করতে। তুমি দেখতে পাচ্ছ এই দোকান কিন্তু বুথের ঠিক উল্টো দিকে যে দোকান এবং অভিযোগ যেটা উঠে আসছে যে এখানেই কিন্তু বেআইনি জমায়েত হয়েছিল। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা গোটা এলাকায় কিন্তু এরিয়া ডমিনেশন করছেন। অর্থাৎ যে অভিযোগ উঠে এসেছিল যে বেআইনি জমায়েত এবং সেই জমায়েত কিন্তু ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল এবং সেই খবর পাওয়ার পর একদিকে যেমন রাজ্য পুলিশের অফিসাররা, খড়গ্রাম থানার অফিসাররা, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, তারা কিন্তু আরও বেশি অ্যালার্ট এবং এই গেটের সামনে তুমি দেখতে পাচ্ছ কীভাবে প্রত্যেকের কিন্তু আই কার্ড আগেও দেখা হচ্ছিল, এখন কিন্তু প্রত্যেককে প্রশ্ন করা হচ্ছে যে তাদের কাছে কোনো মোবাইল ফোন রয়েছে কিনা। আচ্ছা, आप लोग क्या मोबाइल फ़ोन भी देख रहे हैं ना, मतलब मोबाइल फ़ोन আমরা দেখলাম যে প্রত্যেক ভোটারকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে যে তাদের কাছে কোনো মোবাইল ফোন রয়েছে কিনা। অর্থাৎ যে অভিযোগ বারবার এই খড়গ্রামের সাহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আসছিল যে বেআইনি জমায়েত এবং তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী। দেখতে পেলাম কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা সেখানে যথেষ্টভাবে রয়েছে, বেআইনি জমায়েত সরিয়ে দেওয়া হয়েছে। জঙ্গিপুরের ছবি আপনাদেরকে দেখালাম, এবার মুর্শিদাবাদের রানীনগরের ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে ভোট প্রভাবিত করার অভিযোগ সামনে আসে। সরাসরি চলে যাবো উজ্জ্বল আমাদের সঙ্গে রয়েছে। মোহাম্মদ সেলিম কি বলছেন শোনাবো আপনাদেরকে। আপনি ভেতরে যেতেই কেউ চিৎকার করা শুরু করলো যে আপনি কেন ভেতরে, কেন? মমতাজি যেমন লোকজনকে জড়ো করেছেন, অভিষেকে তার জানি না ক্যান্ডিডেট ঢুকতে পারে, সে বুথের সামনে দিয়ে চিৎকার করছে। এবং আপনি কি মনে করছেন যে এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে? না, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিন্তু এখানেও ইম্পার্সেন্ট এজেন্ট আছে, যদি চিৎকার করলো।